ओम शांति। आज के 10 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন ভারতকে সেলভেজ করতে। বাচ্চারা, তোমরা এই বাবার এই সময় বাবার সহযোগী হয়ে ওঠো। ভারতই হলো একমাত্র প্রাচীন খণ্ড। তো বাবা আজকে আমাদের হিস্ট্রি বোঝাতে এসেছেন। বাবা আজকে আমাদের যে বাবার যে কর্তব্য, এই কর্তব্য বোঝাতে এসেছেন। আর এই সময় আমাদের কর্তব্য কি তাও বাবা আলোচনা করতে এসেছেন। কারণ শতযুগ ছিল একমাত্র প্রাচীন খণ্ড। যখন এই জায়গাতে আমরা আমাদের মনকে নিবেশ করব, তো বাবা বলছেন এই সময় তুমি হলে খোদাই খিদমতগার, তুমি হলে সহযোগী। তুমি সহযোগী হয়ে এখন ঈশ্বর পরমপিতা পরমাত্মার কে এখন সহযোগ করছো পবিত্রতার, এবং তন মন ধন দিয়ে তুমি এই দুনিয়াকে, নরক দুনিয়াকে স্বর্গ দুনিয়া বানানোর জন্য ভগবানকে তুমি এখন সহযোগ করছো। তো এটাই হলো সেলভেশন, অর্থাৎ উদ্ধার করা। ভগবান উদ্ধার করছে, দুনিয়াকে নিয়ে যাচ্ছে উচ্চ মার্গে, তার মধ্যে আমরা হলাম সহযোগী। তো এই বিষয় যখন আমাদের একেবারে মনোনিবেশ হবে, তখনই এই ভারতের প্রাচীন যুগের যে তথ্য, এই তথ্যের প্রতি আমাদের নিশ্চয় হবে, আর আমরা যেতে পারবো ওই দুনিয়াতে। কারণ যেখানে নিশ্চয় সেখানে বিশ্বাস, আর সেখানেই হলো জ্ঞান অর্থাৎ প্রাপ্তি। আজকের মুরলী থেকে প্রশ্ন, উচ্চ লক্ষ্যের পথে কোন ছোট ছোট বিষয় বিঘ্ন সৃষ্টি করে থাকে? কারণ এই সময় আমরা মানুষ থেকে দেবতা হতে চলছি। বাবা বলছে তুমি নর থেকে নারায়ণ হবে, নারী থেকে লক্ষ্মী হবে। তো এই উচ্চ লক্ষ্যের পথে কোন ছোট ছোট বিষয় বিঘ্ন সৃষ্টি করে থাকে, তাও তো আমাদের জানা দরকার, তবেই তো আমাদের পুরুষার্থ হতে পারে। তার উত্তরে বাবা বলছেন, কিঞ্চিত মাত্র যদি সন্দেহ থাকে, অনাসক্ত বৃত্তি না থাকে, ভালো পোশাক পরিধান, খাওয়ার প্রতি বুদ্ধি ঘটতে থাকে, সুতরাং এইসব বিষয়ে লক্ষ্যে পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি করে। সেজন্য বাবা বলেন, বাচ্চারা বনবাসে থাকো, অর্থাৎ সমস্ত লৌকিক ইচ্ছা থেকে বৈরাগ্য করো। তোমাদের সব কিছু ভুলতে হবে, এই শরীরও যেন স্মরণে না থাকে। তো যেমন উচ্চ লক্ষ্য, তেমন উচ্চ স্থিতি, উচ্চ বৈরাগ্য, উচ্চ পুরুষার্থ। তো সেই পুরুষার্থে যদি কিঞ্চিত মাত্র যদি সন্দেহ থাকে ঈশ্বরের প্রতি, ব্রহ্মার প্রতি, এই জ্ঞানের প্রতি, আর যদি এই দুনিয়াতে লোভ মোহতে যদি আমরা জড়িয়ে পড়ি, অনাসক্ত বৃত্তি যদি না থাকে, আর এই মায়ার পাম্প, ভালো খাবার দাবার, ভালো পোশাক পরিধান, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, তো এই বিষয় যদি আমাদের ভীষণভাবে আমাদের মন আকর্ষণ করতে থাকে, তাহলে উচ্চ মার্গের পুরুষার্থে অনেক অনেক বিঘ্ন হবে। সেই জন্য বাবা বলছে এই দেহসহ দেহের সকল কিছু থেকে এখন পুনরায় তোমাদের বৈরাগ্য আনতে হবে। পূর্বকল্পেও তোমরা বৈরাগ্য এনেছিলে, তো এই সময় বৈরাগ্য আনবে। তো সেটা কি এমন নতুন কথা তোমরা করে এসেছো, এখন আমাদের করতে হবে। ওম শান্তি। বাবা বলেন, বাচ্চাদের বুঝিয়েছি। কি বুঝিয়েছেন? এই ভারতই অবিনাশী খণ্ড ছিল, আর এর প্রকৃত নামই হলো ভারতখণ্ড। হিন্দুস্তান নাম তো পরে এসেছে। বাবা একেবারে তো ইতিহাসের একেবারে প্রাক মুহূর্তে বাবা নিয়ে যাচ্ছে, যেখান থেকে ইতিহাস সৃষ্টি হয়েছে। কারণ এই পৃথিবীর একটাই খণ্ড ছিল, সে ছিল ভারতখণ্ড। এই খণ্ডের মালিক ছিলে তোমরা,
আর তা কালক্রমে এখন হিন্দুস্তান হয়েছে। ভারতকে বলা হয় আধ্যাত্মিক খণ্ড, এটা প্রাচীনতম। নতুন দুনিয়াতে যখন ভারত খণ্ড ছিল তখন অন্য কোনো খণ্ড ছিল না। প্রধান হলো ইসলাম, বৌদ্ধ আর খ্রিস্টান। তো এখন তো অনেক খণ্ড হয়ে গেছে। তো বাবা এই ইতিহাসও বলছেন যে দাপর যুগ থেকে ধীরে ধীরে ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টান আসতে থাকে। এখন তো অনেক 193টা দেশ পৃথিবীতে এখন আবিষ্কৃত হয়েছে। এখন তো আমরা জানি এই পৃথিবীর ইতিহাস শুধু ছিল একটা, আর এখন হয়েছে 193টা। তো ভারত অবিনাশী খণ্ড, যাকে স্বর্গ এবং হ্যাভেন বলা হয়। নতুন দুনিয়াতে নতুন খণ্ড এক ভারতই হয়। নতুন দুনিয়া রচনা করেন একমাত্র পরমপিতা পরমাত্মা, স্বর্গের রচয়িতা, হ্যাভেনলি গডফাদার। ভারতবাসীরা জানে এই ভারত অবিনাশী খণ্ড, ভারত স্বর্গ ছিল। যখন কেউ মৃত্যু বরণ করে তো বলা হয় স্বর্গবাসী হয়েছে, মনে করে স্বর্গ বোধ হয় উপরে। তো মানুষের যে বদ্ধমূল ধারণা, এই বদ্ধমূল ধারণা তো দাপর যুগ থেকে আমাদের উল্টো ধারণা এসেছে। কারণ রাবণ আমাদেরকে বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে। তো রাবণ আমাদেরকে দেখিয়েছে কেউ মরলে পরে স্বর্গে যায়, আর স্বর্গ থাকে উপরের দিকে। তো বাস্তবে বাবা কি বলছেন, দিলভারা মন্দিরে বৈকুণ্ঠের চিত্র ছাদের উপর দেখানো হয়েছে। তো এটা কারো বুদ্ধিতে আসে না যে ভারতেই স্বর্গ ছিল। তো কারণ বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, বিজ্ঞানীরা অনেক উপরে যাচ্ছেন, তারা স্বর্গ বলে এমন কিছু দুনিয়া খুঁজে পাননি, বাস্তবে যা সম্ভব নয়। তো এজন্য বাবা বলছে আসল বুদ্ধি তোমাদের একাগ্র করতে হবে। এই দুনিয়াতে ভারত ছিল স্বর্গ, আর এখন সেই স্বর্গ নেই। তোমরা ছিলে স্বর্গবাসী, এখন তোমরা নরকবাসী হয়ে গেছো। এখন তো নরক হয়ে গেছে। তো এটাই হলো অজ্ঞানতা। আমি নরকে পড়ে আছি আর বলছি যে অমুকে মারা গেছে, স্বর্গ গেছে। তারপরে মৃত্যুর পরেই যদি স্বর্গ টাইটেল পাওয়া যায় তো সবাই তো আগুনে ঝাঁপ দিয়ে মরতো, স্বর্গে যাব। স্বর্গে যাওয়ার একটা হিড়িক লেগে যেত। বাস্তবে তা নয়। স্বর্গে যাওয়ার জন্য এখন জ্ঞান অর্জন করতে হয়, তপস্যা করতে হয়, ত্যাগ করতে হয়। তো আজকে বাবা বিশেষ করে আমাদের আলোকপাত করছেন যে ভারতকে তোমরা উদ্ধার করার জন্য এখন তোমাদের তন মন ধন দিয়ে এখন ঈশ্বরের সহযোগী, এই তবেই হবে ভারত স্বর্গ, আর এই দুনিয়াতে তোমরা যাবে। জ্ঞান আর অজ্ঞান দুটো জিনিস। জ্ঞানকে বলা হয় দিন, অজ্ঞানতা হলো রাত। তো জ্ঞান আলো আর অজ্ঞানতা অন্ধকার। আলো অর্থাৎ উত্থান এবং অন্ধকার অর্থাৎ পতন। মানুষ সূর্যাস্ত দেখার জন্য সানসেটে যায় অর্থাৎ বাবা পাহাড়ে, মাউন্ট আবুতে বাবা পাহাড় আছে, সেখানে সানসেট দেখতে যায়। আবার এই নর্থ ইস্টে সানরাইজ দেখতে তো দার্জিলিংয়ে যায়। তো ওটা হলো সীমিত দুনিয়ার বিষয়, সানসেট দেখা, সানরাইজ দেখা। তো এর জন্যই বলা হয় তো ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। তো বাবা বলছে তোমরা সেই সূর্য উদয়ের দেশে যাবে, অর্থাৎ যেখানে কোনো সূর্য অস্তই যাবে না, অর্থাৎ তোমাদের জীবনের আলো কখন নেববে না, সেটা হলো স্বর্গ দুনিয়া। আর অস্ত হলো যেদিন থেকে তোমরা নিজেকে ভুলে গেছো, স্বর্গ দুনিয়াকে ভুলে গেছো, নিজের ধামকে ভুলে গেছো, ঈশ্বর পরমপিতাকে ভুলে গেছো, বিকারে প্রবেশ করেছো, সেদিন থেকে তোমাদের অস্ত শুরু হয়েছে। তো ব্রহ্মা হলেন প্রজাপিতা, নিশ্চয়ই প্রজাদের পিতা হবেন। যখন সদ্গুরু এসে জ্ঞানের অঞ্জন অর্থাৎ কাজল পরিয়ে দেন, তখন অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। এ কথা দুনিয়ার কেউ বোঝে না। এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন নলেজ। হ্যাভেনের জন্য হ্যাভেনলি গডফাদারের নলেজ প্রয়োজন। বলাও হয়ে থাকে ফাদার ইজ নলেজফুল, সুতরাং তিনি শিক্ষকও হলেন, তিনি হলেন শিক্ষক। ফাদারকে বলা হয় পতিত পাবন, আর কাউকে পতিত পাবন বলা যায় না। শ্রীকৃষ্ণকেও বলা যায় না। সেই জন্য বাবা বলছে যে শ্রীকৃষ্ণ ফাদার নয়, শ্রীকৃষ্ণ পরমপিতা পরমাত্মার সন্তান। এই সঙ্গম যুগে তিনি ব্রহ্মা, সঙ্গম যুগে তিনি স্টুডেন্ট। সেজন্য
ফাদার তো ফাদারই, গডফাদার মানে স্বয়ং পরমপিতা পরমাত্মা। ফাদার কখনো কৃষ্ণ হতে পারেন না। ফাদার সবারই একজন। শ্রীকৃষ্ণ তো সবার ফাদার নন। সে যখন বড় হবে, বিবাহের পর 1-2 বাচ্চার পিতা হবে, তো ওনার পিতা ওনাকে ফাদার ডাকবে। রাধাকৃষ্ণকে প্রিন্স প্রিন্সেস বলা হয়, নিশ্চয়ই স্বয়ম্বর হয়েছিল। বিবাহের পরেই মা বাবা হওয়া যায়, তাকে কখনো ওয়ার্ল্ডের গডফাদার বলা যায় না। তো বাবা কি বলছেন, যে কোনো ব্যক্তি ব্রহ্মা, নিজের হদের ব্রহ্মা, অর্থাৎ তিনি সন্তান জন্ম দিয়েছেন, 1জন 2জন, কৃষ্ণ সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু তিনি ওনার পরিবারের ব্রহ্মা, কিন্তু তিনি জগতের পিতা হতে পারেন না। ওয়ার্ল্ড গড ফাদার শুধুমাত্র এক নিরাকার বাবাকেই বলা হয়। তো বাবা বলছে, এই ছোট্ট ছোট্ট বিষয় যখন তোমাদের জীবনের পরিবর্তন করবে, তখন তোমার বুদ্ধি মন এত তোমার সহযোগী হবে। তো এই মন বুদ্ধি সহযোগী হয়ে তো পরমপিতা পরমাত্মাকে বুঝতে, চিনতে, জানতে, তার সঙ্গে যোগ করতে সহযোগী হবে। গ্রেট গ্র্যান্ডফাদার শিব বাবাকে বলা হয় না। এই টাইটেল কার? গ্রেট গ্র্যান্ডফাদার হলেন প্রজাপিতা ব্রহ্মা। তার দ্বারাই বংশ বৃক্ষের সৃষ্টি হয়। অত্যন্ত সূক্ষ্ম বিষয় বাবা বলছেন। এই যে ব্রহ্মা থেকে দুনিয়ার সৃষ্টি, তার মানে কি? এ দুনিয়ার 850 কোটি তো আত্মা, 850 কোটি আত্মার জীব অর্থাৎ দেহ আছে। সকলের দেহের মধ্যে ব্রহ্মার জিন রয়েছে। অত্যন্ত সূক্ষ্ম এবং বৈজ্ঞানিক সত্য। ইনকর্পোরিয়াল গডফাদার নিরাকার আত্মাদের পিতা। নিরাকার আত্মাদের পিতা হলেন শিব বাবা। নিরাকার আত্মারা যখন এখানে শরীরে থাকে, তখন ভক্তি মার্গে আহ্বান করে। ভক্তি মার্গে আমাদের ভগবানকে আরাধনা করা শুরু হয়, কারণ আমাদের দুঃখ শুরু হয়, তখন ভগবানকে আমরা আরাধনা করতে শুরু করি। হে পরমপিতা, তুমি এসো, আমাদের নতুন দুনিয়াতে নিয়ে চলো। এইসব বিষয়, নতুন বিষয় তোমরা শুনছো, যথার্থভাবে কোনো শাস্ত্রে এসব লেখা নেই। বাবা বলেন, এখন তোমরা জ্ঞান অঞ্জন পাচ্ছ। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন, অজ্ঞান অন্ধকার তোমাদের বিনাশ। বাবা বলেন, আমি সামনে বসে বাচ্চারা তোমাদের বুঝিয়ে থাকি, তারপর এই জ্ঞান সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়। তারপর আবারও যখন বাবা আসেন, যথার্থ রীতিতে জ্ঞান প্রদান করেন। সেই জন্য বাবা বলে, যখন তোমাদের জীবনের সূর্য অস্ত হয়ে যায়, তখন তাকে উদয় করার জন্য, জ্ঞান আলো দেওয়ার জন্য বাবা আসেন। প্রত্যেক কল্পে কল্পে বাবা এই ডিউটি বাবা করে থাকেন, এই কর্তব্য করে থাকেন। আজকেও বলছে যে তোমাদেরকে সেলভেজ করতে, উদ্ধার করতে আমি এসেছি। তোমরা সহযোগী, তোমরা পবিত্রতার সহযোগ করো, তোমরা তন মন ধন দিয়ে সহযোগ করো। এই দুনিয়াটা অনেক ডার্টি হয়ে গেছে, তাকে পরিষ্কার করতে হবে। তো বাচ্চাদের সামনে বসে বুঝিয়ে অবিনাশী উত্তরাধিকার দিয়ে থাকেন। তারপর শাস্ত্র তৈরি হয়। যথার্থ রূপে তো শাস্ত্র তৈরি হয় না। শাস্ত্র পরে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে শাস্ত্রের মান বেড়ে যেত, আর শাস্ত্র দ্বারা মানুষ জীবন মুক্তির পথ পেয়ে যেত। কিন্তু ড্রামাতে সেই সিস্টেম নেই। বাবা বলছে, যথার্থ রূপে শাস্ত্র তো তৈরি হয় না, শাস্ত্রের মধ্যে থাকে ভুল, কারণ মানুষের দ্বারা তৈরি করা শাস্ত্র। কেননা সত্যের দুনিয়া শেষ হয়ে মিথ্যার খণ্ড তৈরি হয়। অত্যন্ত এক গুরুত্বপূর্ণ কথা বাবা বলছেন, যে সত্যের দুনিয়া অতিক্রম করে যখন মিথ্যার দুনিয়া হয়, তো মিথ্যার দুনিয়াতে শাস্ত্র কি করে সত্য হবে? সুতরাং মিথ্যা জিনিসই তৈরি হবে, কারণ অবতরণের কলা শুরু হয়ে যায়। ভক্তিতে রাত, অন্ধকারে ঠোকর খেতে হয়, মাথা ঠকতে থাকে। তো মাথা ঠোকার আধারই হলো এই ভক্তি, মাথা ঠোকার আধারই হলো এই শাস্ত্র, মাথা ঠোকার আধারই হলো গুরুকরণ করা। তো এমনই ঘোর অন্ধকার দুনিয়াতে চলছে। এই ঘোর অন্ধকার থেকে এখন সূর্যাস্ত করা, জ্ঞান আলোতে নিয়ে যাওয়া। মানুষের তো কিছুই জানা নেই, দরজায় দরজায় ধাক্কা খেতে থাকে, সূর্যের উদয় আর অস্ত হতে থাকে, যা বাচ্চারা গিয়ে দেখে। তো বাচ্চারা, তোমাদের এখন জ্ঞান সূর্যের উদয় হওয়া দেখতে হবে, কারণ এই প্রাকৃতিক, এ দুনিয়ার প্রাকৃতিক বিষয়কে তোমরা দেখতে যাও, সানরাইজ সানসেট। কিন্তু বাবা বলছে, জ্ঞান সূর্যের উদয়, অর্থাৎ পরমপিতা যখন এসে তোমার জীবনকেই বদলে দেয়, তোমার ধারণাকেই বদলে দেয়। ভারতের উত্থান আর পতনের ইতিহাস,
ভারত এমনই ডুবে যায় ঠিক যেমন সূর্য ডুবে। সত্যনারায়ণের কথা তো বলা হয়েছে ভারতের নৌকা কিভাবে নিচে চলে যায়, তারপর বাবা এসে এই নৌকাকে উদ্ধার করেন, স্যালভেজ করেন, এই পার থেকে ওই পার নিয়ে যান। তোমরা পুনরায় এই ভারতকে উদ্ধার করে থাকো। বাচ্চারা, তোমরাই এইসব বিষয়ে জানো, তোমরা নিমন্ত্রণ দিয়েও থাকো। নবনির্মাণ প্রদর্শনীর নাম ঠিক আছে, বিশ্ব নবনির্মাণ আধ্যাত্মিক প্রদর্শনী। তোমরা যখন প্রদর্শনী করতে যাও তখন এইভাবে তোমরা লিখে তোমরা পোস্টাল ছাপাতে পারো, তোমরা সাইনবোর্ড লাগাতে পারো। নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয় তার প্রদর্শনী চিত্র দ্বারা বোঝানো হয়, সুতরাং ওই নামটাই চলে আসলে খুব ভালো, বিশ্ব নবনির্মাণ আধ্যাত্মিক প্রদর্শনী। কারণ যারা বুঝবে তারা আকৃষ্ট হয়ে যাবে। কারণ কারো জীবনে সুখ চাই, কারো জীবনে শান্তি চাই। তো সুখ শান্তি কোনো স্থূল দোকানে পাওয়া যায় না। যখন মানুষ বুঝবে যে আধ্যাত্মিক প্রদর্শনীর মাধ্যমে আমার ব্যক্তিত্বের পরিবর্তন হতে পারে, আমার আধ্যাত্মিক জাগরণ হতে পারে, আমার জ্ঞান সূর্যের উদয় হতে পারে, তখনই গ্রাহক আসবে তোমাদের কাছে। নতুন দুনিয়া কীভাবে স্থাপন হয়, উত্থান কিভাবে হয়, এসব তোমরা চিত্র দ্বারা দেখিয়ে থাকো, যাকে বাবা বলে 7 দিনের কোর্স ভাট্টি তোমরা রাখো। নিশ্চয়ই পুরানো দুনিয়ার পতন হয়, তবেই তো উত্থান কিভাবে হয় দেখানো হয়। তো এটাও একটা গল্প, রাজ্য পাওয়া আর রাজ্য হারানো। 5000 বছর আগে কী ছিল? তো মানুষ বলবে, যদি কাউকে প্রশ্ন করো, বলবে সূর্যবংশীয় রাজত্ব ছিল, তারপর চন্দ্রবংশীয় রাজত্ব শুরু হয়েছিল। তো ওরা তো লৌকিককে একে অপরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তো এই দুনিয়ার রাজ্য পরিবর্তন, এক রাজার সম্পত্তি আরেক রাজা যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে যায়, দেখিয়ে থাকে অমুকের রাজ্য থেকে অমুকে রাজ্য নিয়েছে। ওরা সিঁড়ি সম্পর্কে কিছুই জানে না। বাস্তবে বাবা বলছে যে তোমাদের জীবনের উত্থান আর পতন হলো একটা সিঁড়ি। তোমরা তরতর করে বেয়ে উপরে ওঠো আর তরতর করে তোমরা নিচে নেমে আসো। তো এইসব তো বাবাই বোঝান। তোমরা গোল্ডেন এজ থেকে সিলভার এজে এসেছো, সিঁড়ি বেয়ে নিচে এসেছো। এই হলো 84 জন্ম তোমাদের উত্থান এবং পতনের ইতিহাস, উত্থান এবং পতনের কাহিনী। সিঁড়ি দিয়ে যেমন নামতে হয়, তারপর আবার উঠতে হয়। পতনের রহস্য বুঝিয়ে বলতে হবে ভারতের উত্থান কত দিনে এবং পতনের সময়ও কত দিনে। তখন মানুষের বুদ্ধির মধ্যে একটা সুরসুরি হবে। জ্ঞানের সমুদ্র মন্থন করতে হবে যে কিভাবে মানুষকে প্ররোচিত করতে পারবে। বাবা বলছে প্ররোচিত করা অর্থাৎ ভুল থেকে শুদ্ধের দিকে নিয়ে যাওয়া। তার জন্যই তোমরা এখন কি করবে, যারা এখন জ্ঞান সাগর, মাস্টার জ্ঞান সাগর, জ্ঞান নদী, তোমাদের এখন বিচার সাগর মন্থন করতে হবে যে এই জ্ঞান তো পরমাত্মা দিয়েছে, তো আমাদের বিচার সাগর মন্থন করে কত সহজভাবে আমরা মানুষের কাছে এই জ্ঞান নিয়ে যেতে পারি। তারপর তাদের আমন্ত্রণও পাঠাতে হবে যে ভাই ও বোনেরা এসো, এসে বোঝো। প্রথমে তাদের কাছে বাবার মহিমা বর্ণন করো। শিব বাবার মহিমাযুক্ত একটা বোর্ড থাকা উচিত। তো বাবা কি বলছে যে বাবা তো নিরাকার, নিরাকার হলেও বাবা ব্রহ্মার মুখ দিয়ে সম্পূর্ণ ডিটেইল আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবার যে কতটা 32টা গুণ, সেই গুণটাকে লেখে বাবার চিত্রটাকে বোর্ডে ছাপিয়ে তো মানুষের সামনে রাখো এবং বাবার সম্পর্কে এক এক করে বলতে থাকো। পতিত পাবন জ্ঞানের সাগর, পবিত্রতা, সুখ শান্তির সাগর, সম্পত্তির সাগর, সবার সদ্গতিদাতা, জগৎ পিতা, জগৎ শিক্ষক, জগৎ গুরু শিব বাবার কাছ থেকে সূর্যবংশী, চন্দ্রবংশী উত্তরাধিকার গ্রহণ করো। তো কিভাবে বলতে হবে? তো বাবা বলছেন এইভাবে বলো। তখন আত্মারা আকৃষ্ট হবে, তবেই মানুষ পিতা সম্পর্কে জানতে পারবে। তো নচেত বাবা সম্পর্কে যত ডিটেল বলবে তত মানুষের ভিতরে বাবার সম্পর্কে আগ্রহ তৈরি হবে, আকর্ষণ তৈরি হবে। বাবার এবং শ্রীকৃষ্ণের মহিমা আলাদা আলাদা করো। শ্রীকৃষ্ণের মহিমা আর বাবার মহিমা, পিতার মহিমা, পুত্রের মহিমা, এইসব বিষয়ে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন বসে গেছে, তাই না? তাই তো তোমরা এইভাবে বিশ্ব নবনির্মাণ আধ্যাত্মিক প্রদর্শনী
তোমাদের করতে হবে। সার্ভিসেবল বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি করতে থাকে, নিজেদের লৌকিক সার্ভিস থাকতেও ছুটি নিয়ে ঈশ্বরীয় সার্ভিসে লেগে যায়। এটাই বলে ডেডিকেশন। এই হলো ঈশ্বরীয় গভর্নমেন্ট। বিশেষ করে কন্যারা যদি সেবার কাজে নিজেদের নিযুক্ত করো, তবে তোমাদের নাম মহিমান্বিত হতে পারে। সার্ভিসেবল বাচ্চাদের খুব ভালোভাবে পালন করা হয়, কারণ শিব বাবার ভাণ্ডার ভরপুর। বাবা বলছে সার্ভিসেবল বাচ্চারা, যারা ডেডিকেশন করে আসে, যারা বাবার যজ্ঞে যারা সমর্পিত হয়, আর বাবা এই যজ্ঞ তাদেরকে লালন পালন করে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করে। যে ভাণ্ডার থেকে খাদ্য গ্রহণ করে তা সবসময় ভরপুর থাকে এবং দুঃখ দুর্দশা দূর হয়। সেই জন্য বাবা বলছে যে ভোলা ভাণ্ডার মনে করে চলো, কালকণ্টক দূর হবে। বাবার ভাণ্ডারা তুমি রোজগার করে আনো, এনে বাবার ভাণ্ডারা নাম করে ওইটার মধ্যে রাখো, ওইটার থেকে বাবাকে জিজ্ঞাসা করে নিয়ে খরচ করো, তাহলে দেখবে এই ভাণ্ডার কখনো ফুরাবে না, আর অযথার্থ খরচও তুমি করবে না। তোমরা হলে শিববংশী, তিনি হলেন রচয়িতা এবং এটা তার রচনা। বাবুল নামটা খুব মিষ্টি, অর্থাৎ শিব বাবার আরেক নাম হলো বাবুল। শিব তো সাজন, তাই না? শিব বাবার মহিমা আলাদা। নিরাকার শব্দটি লিখলে মনে করা হয় ওনার কোনো আকার নেই, নিরাকার কোনো আকার নেই। শিব বাবা সবচেয়ে প্রিয়, তোমাদের অবশ্যই লেখা উচিত পরম প্রিয়। পরম প্রিয়, ওনার রূপ অবশ্যই আছে, কিন্তু তাকে জানার মতো, বোঝার মতো দিব্য নেত্র আমাদের তৈরি করতে হবে। তো এই সময় লড়াইয়ের ময়দান পিতার এবং তোমাদেরও, লড়াইয়ের ময়দান পিতার এবং তোমাদেরও। শিবশক্তিরা অহিংসক গায়ন হয়ে থাকে, কিন্তু অস্ত্র দিয়ে দেবী দেবতাদের কি হয়, চিত্রায়িত করা হয়েছে, হিংসা দেখানো হয়েছে। তো এখানেই আসলে ভুল হয়েছে। রাবণ আমাদের বুদ্ধিকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। কোথায় আমাদের সংগঠন শক্তি, কোথায় আমাদের দিব্য শক্তি, সেটাকে দেখানো হয়েছে অস্ত্রের দ্বারা। বাস্তবে তো তোমরা স্মরণ এবং যোগবলের দ্বারা বিশ্বের বাদশাহী পেয়ে থাকো। এখানে অস্ত্রের কোনো ভূমিকাই নেই। গঙ্গার প্রচুর প্রভাব রয়েছে, অনেকেরই দর্শন হয়। ভক্তিমার্গে বিশ্বাস করে যে গঙ্গার জল পেলেই মুক্তি পেতে পারে, কিন্তু এর কারণে গুপ্ত গঙ্গা বলা হয়ে থাকে। বলে যে যেখানে তীর নিক্ষেপ করেছিল সেখান থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছিল। তো বাস্তবে সেই গঙ্গা গুপ্ত গঙ্গা হলে তোমরা। গোমুখেও গঙ্গা দেখানো হয়েছে, জিজ্ঞাসা করলে বলবে যে গুপ্ত গঙ্গা বয়ে চলেছে। ত্রিবেণীতেও সরস্বতী গুপ্তরূপে দেখানো হয়েছে। তো মানুষ তো অনেক কাহিনী বলে থাকে। এখানে একটাই বিষয় অল্প, অর্থাৎ আল্লাহ ঈশ্বর, আর বে মানে বাদশাহী। আল্লাহ এসে বেহস্ত মানে স্বর্গ স্থাপনা করেন, খোদা মানে ঈশ্বর, হ্যাভেন অর্থাৎ স্বর্গ স্থাপনা করেন, ঈশ্বর স্বর্গ স্থাপনা করেন। বাস্তবে তো ঈশ্বর একজনই, নিজ নিজ ভাষা অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম রেখেছে। কেউ আল্লাহ বলেছে, কেউ ঈশ্বর বলেছে, কেউ খোদা বলেছে, কিন্তু এটা বুঝেছে যে আল্লাহর কাছ থেকে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। তো সেই আল্লাহকে আমরা কি করে পাব? ওনার সঙ্গে আমরা সম্পর্ক কি করে জুটব? তো বাবা বলেন মন মনা ভব, আমাকে চেনো, আমার সঙ্গে যোগ লাগাও, আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করো। বাবাকে স্মরণ করলেই উত্তরাধিকার স্মরণে আসবে। রচয়িতার রচনা হলো স্বর্গ, এমনটা তো বলা হয় না যে রাম নরক রচনা করেছেন। ভারতবাসীদের জন্য জানাই নেই যে নিরাকার রচয়িতা কে। তোমরা জানো নরকের রচয়িতা রাবণ, যাকে জ্বালানো হয়। রাবণ রাজ্যে ভক্তিমার্গের চারা কত বড় হয়। রাবণের রূপও বড় ভয়ঙ্কর তৈরি করা হয়েছে। বলেও থাকে রাবণ আমাদের শত্রু। বাবা এর অর্থ বুঝিয়েছেন, যার এত বিশাল বিস্তৃতি, যে কারণেই তারা বিশাল শরীর নিয়ে রাবণ তৈরি করে থাকে। অর্থাৎ রাবণের মূর্তি বিশাল করে দেখানোর অর্থ হলো রাবণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের মনে সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, লোভ, মোহ, তো অনাসক্ত না হওয়া, যার কারণে আমাদের পুরুষার্থে বিঘ্ন ঘটে। বিভিন্ন পোশাক বস্ত্রের দিকে আমাদের আকর্ষণ, খাওয়া খাদ্যের দিকে আকর্ষণ। তো বাবা বলছে এটাই তো রাবণ। তো শিব বাবা তো বিন্দু, কিন্তু চিত্র বড় করে তৈরি করেছে,
তা না হলে বিন্দুর পূজা কীভাবে হবে? তো শিবলিঙ্গ এটাও চিত্র, কিন্তু শিবলিঙ্গের মধ্যে মাঝখানে বিন্দু দিয়ে 3 টান দিয়েছে, তার মধ্যে কি এই বিন্দু আদি মধ্য এবং অন্তের জ্ঞান প্রদান করেন। কিন্তু এই বিন্দুকে কী করে পূজা করবে? তার জন্য লিঙ্গ বানানো হয়েছে বড় চিত্র, পূজারিত হতে হবে, তাই না? আত্মা সম্পর্কে বলে ভ্রুকুটির মাঝখানে আশ্চর্য এক নক্ষত্র জ্বলজ্বল করে, তারপর বলে আত্মাই পরমাত্মা। তাহলে হাজার সূর্যের চেয়েও তেজময় কী করে হতে পারে? কারণ ভক্তিতে এমন অদ্ভুত কিছু তথ্য দিয়েছে যাতে কোনোভাবেই আমাদের বোধগম্য হয় না যে এর দ্বারা আমরা ঈশ্বর ভগবানকে পরমাত্মাকে কী করে প্রাপ্ত করব। পিতার কাছে গেলেই যদি আমরা জলে পড়ে যাই, তো তিনি কেমন পিতা হবেন? তিনি হাজার সূর্যের মতো তেজময়। আমরা এই পৃথিবীতে কত কোটি কোটি মাইল দূরে থেকেও 1 ঘন্টা আমরা সূর্যের আলোতে থাকতে পারি না। আর সেই বাবার কাছে যেতে গেলে, বাবা যদি হাজার সূর্যের থেকে তেজময় হয়, তো বাবার কাছে আমরা কি করে যাব? সেটা বোধগম্য হয় না, কারণ এটা হলো ভক্তির সংসার। সেজন্য বাবা বলে, যদি তিনি এত তেজময় হন, তবে তিনি কিভাবে সবার মধ্যে প্রবেশ করবেন, বা আমরা কি করে ওনার কাছে যাব? কত অযৌক্তিক কথা, যা শুনে তো কি থেকে কি হয়ে গেছে। মানুষের মন সুন্দর একটা মন, তাকে কি করে বিচ্ছিন্ন করে দিয়েছে রাবণ। আত্মাই পরমাত্মা হলে তো বাবার রূপও তো এমনই তৈরি হবে, তাই না? পূজা করার জন্য বড় বড় করে তৈরি করেছে, পূজা করার জন্য পাথরের শিবলিঙ্গ, কোনোটা সাদা কোনোটা কালো। পাথরের করো বড় বড় মূর্তি তৈরি করেছে, যেমন গুহার ভিতরে বড় বড় পাণ্ডব দেখানো হয়েছে, কিছুই জানে না। এ হলো ঈশ্বরীয় পড়াশোনা। তো বাবা বলছে, এখন ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা ভক্তির যত ভুল, যত আচার, যত আচরণ, তার দ্বিধাদ্বন্দ্ব সব কিছু তোমার এই ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা তোমার কাটবে। ধীরে ধীরে সংশয় তোমার দূর হবে। তো কাজকর্ম আর পড়াশোনা আলাদা আলাদা বিষয়। বাবা শিক্ষাও দেন এবং কাজকর্ম শেখান, যুগযুক্ত হয়ে কর্ম করার পদ্ধতি বাবা শেখান। বোর্ডে বাবার মহিমা থাকা উচিত, সম্পূর্ণ মহিমা লেখা উচিত। এই বিষয়ে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী আসে, সেজন্যই মহারথী ঘোড়সওয়ার বলা হয়। অস্ত্র ইত্যাদির কোনো প্রশ্নই নেই। বাবা বুদ্ধির তালা খুলে দেন। এই গদ্রেজ তালা কেউ খুলতে পারে না। বাবার কাছে এলে বাবা জিজ্ঞাসা করেন, এর আগে কবে মিলিত হয়েছ? কারণ মধুবনে বাবার কাছে গেলে তো বাবা অনুভব জানতে চায় যে বাচ্চারা কতটা অনুভবী হয়েছে। তো বাবা বলেন, আগে কখনো মিলিত হয়েছ? তো এই জায়গায় এই দিনে কবে মিলিত হয়েছ? বাচ্চারা বলে, বাবা, যারা অনুভবী তারা কি বলে, বাবা 5000 বছর আগে মিলিত হয়েছিলাম। এসব কথা আর কেউ জিজ্ঞাসা করতে পারবে না। দুনিয়াতে কত সাধু সন্ত আছে, তারা জিজ্ঞাসা করতে পারবে না, কারণ ড্রামার নলেজ তাদের কাছে নেই। কারণ এই ইতিহাসের বৃত্তান্ত, ভূগোলের বৃত্তান্ত একমাত্র পরমপিতার কাছে আছে। কত গুহ্য বোঝার মতো বিষয়, কত জ্ঞানের যুক্তি বাবা ব্যাখ্যা করে থাকেন, কিন্তু ধারণা নম্বর অনুসারে হয়। শিব বাবা মহিমা আলাদা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মহিমা আলাদা আলাদা, প্রত্যেকের পার্ট আলাদা আলাদা, একের সাথে অন্যের মিলবে না। এই ড্রামা অনাদি, সেটারই আবার পুনরাবৃত্তি হবে। তোমাদের বুদ্ধিতে এখন বসেছে না, আমরা কিভাবে মূলবতনে যাই, আবার আসি পার্ট প্লে করতে। সূক্ষ্মলোক হয়ে মূল লোকে যাই, আসার সময় সূক্ষ্মলোক হয়ে আসতে হয় না। সূক্ষ্মলোকের সাক্ষাৎকারও কখনো কারো হয় না। সূক্ষ্মলোকের সাক্ষাৎকার করার জন্য কেউ তপস্যা করে না, কেননা তাকে কেউ জানেই না। সূক্ষ্মপতনের ভক্ত কেউ হয় না। সূক্ষ্মপতন তো এখনই এই সঙ্গম যুগে রচিত হয়, যাতে তোমরা সূক্ষ্মপতনের মধ্য দিয়ে তো গিয়ে ফিরে যেতে পারো এবং তারপর নতুন দুনিয়ায় যেতে পারো। তো বাবা বলছে, তোমরা যখন পরমধাম থেকে আসো, ডাইরেক্ট চলে আসো এই পৃথিবীতে, যাবে যখন সূক্ষ্মপতন অতিক্রম করে, তাহলে তোমাদের ফরিস্তা হতে হবে। এ দুনিয়াতে এই ভূখণ্ডে যত কিছু পাঠ করেছ, তো তার থেকে তোমাদের এখন সম্পূর্ণভাবে নিষ্কৃতি হয়ে, অনাসক্ত হয়ে, তো ইচ্ছারূপী অবিদ্যা করে এখন হালকা হয়ে সূক্ষ্মপতন দিয়ে এখন ঘরে যেতে হবে। তো এই সময় তোমরা যাওয়া আসা করতে থাকো। তোমাদের এখন বিবাহের বাগদান হয়েছে,
ওটাই এখন প্রকৃত ঘর। বাবা এসেছেন, তোমাদের এত জ্ঞান দিয়েছেন, তোমরা এখন কন্যা, তোমাদের এই দুনিয়া থেকে এখন অনাসক্ত বৃত্তি হয়েছে, এখন এই দুনিয়া ছেড়ে যাবে বিন্দু হয়ে বাবার সঙ্গে, তারপর আসবে সত্যযুগে। বিষ্ণুকে পিতা বলা হয় না, ওটা হলো শ্বশুর বাড়ি, স্বর্গ দুনিয়া হলো শ্বশুর বাড়ি। যখন কন্যা শ্বশুর বাড়িতে যায় তখন পুরানো বস্ত্র সব ছেড়ে চলে যায়, অলংকার সজ্জিত থাকে, তোমরা তো সম্পূর্ণ দুনিয়াকে ছেড়ে দাও। তোমাদের আর ওদের বনবাসের মধ্যে কত পার্থক্য রয়েছে, তোমাদের আরও অনাসক্ত হওয়া উচিত। দেহ অভিমান ত্যাগ করতে হবে। মূল্যবান শাড়ি পরলে কি হবে, দেহ অভিমান আসবে, আমি আত্মা এটাই ভুলে যাবে। এই সময় তোমরা নির্বাসনে আছো, নির্বাসন আর বানপ্রস্থ একই কথা। শরীরই যখন ছেড়ে দিতে হবে তো শাড়ি ছাড়বে না কেন, একটা একটা করে এগিয়ে যেতে হবে। তো বাবা বলছে না তোমার কোনো অঙ্গ ছেদ করো না, অঙ্গকে পরিধান করার জন্য একটা সাধারণ কাপড় দিয়েও শরীরকে ঢাকতে পারো, আর একটা মূল্যবান কাপড় দিয়েও শরীরকে ঢাকতে পারো। তো মূল্যবান কি হবে, দেহ অভিমান আনবে, সাধারণ কাপড় দেহ অভিমানকে তুমি ভুলতে পারবে। তো এই জন্য বাবা বলছে দেহ অভিমানকে ত্যাগ করতে হবে। তো এই সময় তোমরা নির্বাসনে আছো, নির্বাসন আর বানপ্রস্থ একই কথা। কম দামের শাড়ি পেলে তো মন সংকুচিত হয়ে যায়, তোমাদের খুশি হওয়া উচিত যে তোমরা সস্তা কিছু পেয়েছো। যতটুকু সস্তা না হলে নয়, ততটুকুই কাপড় পরিধান করো আর উচ্চ বিচার রাখো। বাবা বলছে কি, তো সাধারণ কাপড়, উচ্চ বিচার, ভালো জিনিস যত্ন সহকারে দেখা উচিত, ভালো পোশাক পরা, ভালো খাবার দাওয়া খাওয়ার ইচ্ছা, তুচ্ছ জিনিসগুলি উচ্চ গন্তব্য পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি করে। কারণ ব্রাহ্মণ জীবনে এসে যদি তুমি তোমার দৈনন্দিন চাহিদাকে তুমি ত্যাগ না করতে পারো, তাহলে এই দুনিয়ার প্রতি লাগাব ঝোঁকাব হয়ে যাবে, তুমি হালকা হতে পারবে না। লক্ষ্য অনেক উচ্চ। কাহিনীতে আছে একজন স্ত্রী তার স্বামীকে বলেছিল কি বলেছিল, হাঁটার লাঠিটি ত্যাগ করো, তুমি যে হাঁটবে এই লাঠিটি ত্যাগ করো, কারণ এটাও একটা তোমার ভরসা। লাঠির প্রতি মোহ ত্যাগের কথা বলা হয়েছে। বাবা বলেন এই পুরানো বস্ত্র, পুরানো শরীর সব শেষ হয়ে যাবে, সেই জন্য এই সম্পূর্ণ দুনিয়া থেকে বুদ্ধিযোগ ছিন্ন করতে হবে। একই অসীমের সন্ন্যাসী বলা হয়। সন্ন্যাসীদের ত্যাগ সীমাবদ্ধ। এখন তারা শহরেও বসতি শুরু করছে। আগে তাদের মধ্যে অধিক শক্তি ছিল, যারা নিচে নেমে আসে তাদের মহিমা কিভাবে থাকবে। শেষ পর্যন্ত নতুন আত্মা তাদের পার্ট প্লে করার জন্য নামতে থাকবে, তাদের মধ্যে কতটুকু শক্তি থাকবে। তোমরা 84 জন্ম গ্রহণ করে থাকো, এসব বিষয় বোঝার মতো কত বুদ্ধি থাকা প্রয়োজন। সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের জন্য প্রচুর উৎসাহ থাকে। আজকে এইখানে গেছি, কালকে আরেক জায়গায় গিয়ে আরেক মন্দিরে যাব, আরেক গ্রামে যাব। জ্ঞানের সাগরের বাচ্চাদের বাবার মতোই উৎসাহের সাথে বক্তৃতা দেওয়া উচিত, যাতে তোমাদের এক বক্তৃতাতে সকলের যাতে শিহরণ জেগে যায়। এই ব্যাপারে হতাশ হওয়া উচিত নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আমাদের আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরলি থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বুদ্ধির দ্বারা অসীম জাগতিক সন্ন্যাস করতে হবে। ঘরে ফিরে যাওয়ার সময় এখন সেই জন্য পুরানো দুনিয়া আর পুরানো শরীরের থেকে অনাসক্ত হতে হবে। নাম্বার 2, ড্রামার প্রতিটি সিনকে দেখেও সবসময় প্রফুল্লিত থাকতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, বাপদাদাকে নিজের সাথী মনে করে ডবল ফোর্সের দ্বারা কাজ করা সহজ যোগী ভব। কোনো কাজ করার সময় বাপদাদাকে নিজের সাথী বানিয়ে নাও, তাহলে ডবল ফোর্সের দ্বারা কাজ হবে আর স্মৃতিও খুব সহজ থাকবে। কেননা যে সদা সাথে থাকে তার স্মরণ সতই থাকে। তো এরকম সাথী থাকলে বা বুদ্ধি দ্বারা নিরন্তর সতের সঙ্গ করলে সহযোগী হয়ে যাবে। আর পাওয়ারফুল সঙ্গ হওয়ার কারণে প্রত্যেক কর্তব্যে
তোমাদের ডবল ফোর্স থাকবে, যার দ্বারা প্রত্যেক কার্যে সফলতার অনুভূতি হবে। আজকের স্লোগান, মহাবীর সে যে কখনো মায়ার প্রভাবে পরবশ হবে না। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, মধুরতাই হলো ব্রাহ্মণ জীবনের মহানতা। যেখানে মধুরতা আছে সেখানে পবিত্রতা আছে, পবিত্রতা বিনা মধুরতা আসতে পারবে না। যতটা বুদ্ধিতে নেশা থাকবে ততই কর্মে নম্রতা আর বাণীতে মধুরতা থাকবে। এরকম নেশাতে থাকলে কখনো ক্ষতি হবে না। সিদ্ধিপ্রাপ্তকারী নিজেকে নম্রচিত, নির্মাণ, সকল বিষয়ে নিজেই নিজেকে গুণগ্রাহক আর মধুরতা সম্পন্ন বানাবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।